নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি এক নিত্য নতুন পটল ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে পটল কেটে ভাজলে বাড়িতে কোনো অতিথি এলেও তাদেরকে দিলেও তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো আমি এখানে কয়েকটা পটল কেটে রেডি করে নিয়েছি। আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি কিভাবে আমি এই পটলগুলোকে কেটে নিয়েছি। তার জন্য আমি একটা পটল নিয়ে প্রথমে তার দুই মুখ বটির সাহায্যে কেটে বাদ দিয়ে নেব। তারপর গায়ের যে আঁশগুলো রয়েছে আঁশটাকে ছাড়িয়ে নেব, মানে খোসা বাদ দিয়ে ভাজলে কিন্তু চলবে না। এভাবে আঁশ ছাড়িয়েই এই পটলগুলোকে কেটে নিয়ে ভাজতে হবে। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটাকে কেটে নিতে পারেন। আমার যেহেতু বটি দিয়েই সুবিধা হয় তার জন্য আমি এটা বটি দিয়েই কেটে নিচ্ছি। তো একটা পাশ এভাবে ছাড়িয়ে নিয়ে অন্য আরেকটা পাশের গায়ের যে আঁশগুলো রয়েছে সেগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর যে কোনো একটা দিক থেকে, হয় এদিক থেকে না হলে ওদিক থেকে, ঠিক যেরকম দেখা যাচ্ছে ভিডিওতে এই রকম করে এটাকে কেটে নিতে হবে। মোটামুটি একটা পটলে 4 বার কাটা যাবে, যদি ছোট হয়, বড় হলে 5 বার। তো একটা পাশ কেটে নিয়ে ঘুরিয়ে ঠিক তার অন্য পাশটাকে এভাবে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু এই কাটাটা কমপ্লিট হবে এবং ভাজার সময় এটা কিন্তু অসাধারণ লাগবে ভাজার পরে। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। এভাবে করেই একে একে আমি সব পটলগুলোকেই কেটে নেব। আর এইভাবে পটল ভাজলে ডালের পাতে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে করে একে একে আমি সবগুলোকেই ছাড়িয়ে নেব। তো আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক দুই দিক থেকে এটাকে কাটতে হবে। যে পাশে কাটবেন ঠিক তার উল্টো দিকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম ফুলের মতো দেখাচ্ছে। তো এভাবে করে একে একে সব পটলগুলোরই আমি ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি এবং পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পটলের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ এবং হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলাম একটু ঝালের জন্য, ভাজাগুলো খাওয়ার সময় খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এগুলোকে ভাজতে পারেন। এরপর লবণটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত লবণটা খুব ভালোভাবে ঢোকে। এবং লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। তারপর কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নেব, তারপর একে একে গরম তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। তারপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠকেই ব্রাউন কালার করে ভেজে নেব। তো একটা পিঠ হয়ে এলে একটু অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু উল্টে দিতে হবে। তো দেখুন এভাবে করে উল্টে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি পটলটা ভাজা হয়নি, ধীরে ধীরে উল্টে পাল্টে পটলগুলোকে কিন্তু ভাজতে হবে। আর একটু ব্রাউন কালার করে পটলগুলোকে ভাজলে তবেই কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো মোটামুটি ভাজা যখন মোটামুটি শেষ পর্যায়ে হবে তখন কিন্তু পটলগুলো ডিজাইনটাই আপনি চেঞ্জ হয়ে যাবে। দেখুন নিজে থেকেই কত সুন্দর ফুলের মতো দেখতে হয়ে গেছে। তো এরপর পটলগুলোকে আমি নামিয়ে নেব। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা চাইলে উপর থেকে একটু বিট নুনও ছড়িয়ে দিতে পারেন। তো আজকের এই পটল ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।